আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নতুন একটা আইটেম শেখাবো। সত্যি এটা একেবারেই নতুন। এরকম আইটেম আপনারা হয়তো কখনো খাননি কিংবা দেখেন নাই। তো আজকে রান্নাটা হতে চলেছে চিংড়ি দিয়ে ডিম ভুনা। আর এটা খাইতে কতটা মজাদার হবে তা অবশ্যই আমার মুখ থেকে শোনার পরে বুঝতে পেরেছেন এবং কালার দেখে বুঝতে পেরেছেন। আমাদের তো এমনিতে চিংড়ি মাছ পছন্দ করে না এমন লোক কিন্তু খুব কমই পাওয়া যাবে। আর আমাদের সকলেরই কিন্তু চিংড়ি মাছ ভীষণ প্রিয়। চিংড়ি মাছ পছন্দ করে না এমন লোক হয়তো লাইফে দুইটাও পাওয়া যাবে না। তো যাই হোক, আজকে আমি এই রান্নাটা আপনাদেরকে দেখাবো খুব অল্প কিছু উপকরণ দিয়ে। আর এই রান্নাটা খাইতে যে এতটাই মজাদার তা বলার বাহিরে। আপনাদের বাসায় চিংড়ি মাছ থাকলেই কিন্তু এই রান্নাটা করে খেয়ে নিতে পারবেন। একদম হাত চেটেপুটে খেয়ে নেবেন, আমি এতটুকু বলতে পারি। 2-3 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেবেন। তো যাই হোক, এখানে আমি প্রথমে নিয়েছি হচ্ছে আপনার প্যানেতে নিয়েছি তেল দেওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে যা অ্যাড করবো তা হচ্ছে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পর কিন্তু আমি ডিমটাকে একটু নেড়ে চেড়ে নেবো। তো প্রিয় বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আমার পাশে থাকবেন। আর যদি না ভালো লাগে তাহলে আর কি করার। যাই হোক, তবুও আমি আপনাদের সামনে আজকের ভিডিওটা উপস্থাপন করলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। অবশ্যই আমি পেঁয়াজটা একটু বেশি করে দেবো। তো এখানে যে আমার অনেক বেশি চিংড়ি মাছ লাগবে তা কিন্তু না বন্ধুরা, 2-3 মুঠ চিংড়ি মাছ এলেই হয়ে যাবে। তো আমি এখানে একটু স্বাদ বাড়ার জন্য 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কিন্তু মাঝখান দিয়ে কিন্তু একটু ভেঙে দিয়েছি। এটা হাত দিয়ে ভেঙেছি, আপনারা চাইলে কিন্তু মাঝখান দিয়ে কিন্তু কেটেও দিতে পারেন। তো আমি এখানে নিয়েছি অল্প কিছু চিংড়ি মাছ, দেখুন 2 মুঠ 3 মুঠ হবে এমনই। তো যাই হোক, আমি এই চিংড়ি মাছ, এটা কিন্তু গুঁড়ো চিংড়ি। তো এই চিংড়ি মাছটাকে কিন্তু আমি অনেক আগে কিনেছিলাম, ফ্রিজিং করা ছিল। তো আমার এই খাবারটা সত্যি অনেক ভালো লাগে, যার কারণে আমি আজকে ভাবলাম যে আপনাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, এই তো আমি এখন চিংড়িগুলো তেলেতে দিয়ে দিলাম। তেলেতে দেওয়ার পর আমি কিন্তু এইগুলোকে এখন নেড়ে চেড়ে নেবো। এক কথায় কিন্তু আমি এগুলোকে ভেজে নেব। অবশ্যই এখানে আমাদের একটু সময় লাগবে। আর কি পর্যায়ে আমি ভেজে নেব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই এই পর্যায় পর্যন্ত আপনাদেরকেও ভাজতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো অনেকেরই হয়তো মনে প্রশ্ন থাকবে যে আপু, আপনি যে চিংড়িটা দিলেন এটা কি হচ্ছে শুকটি? তো আমি বলবো না ভাইয়া কিংবা আপু, এটা কিন্তু শুকটি না। এটা হচ্ছে আমি কিনে নিয়েছি, নিচ থেকে আমার বাসার নিচে এসেছিলো মাছ নিয়ে। তো আমি ওখান থেকে কিনে নিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে এখানে কিন্তু শুকটিও অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। তো মাছটাকে আমি কী পরিমাণে ভাজবো অবশ্যই সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমার কেন জানি ভাজি যেহেতু হয়ে আসতেছে, যার কারণে আমি এখানে একটু জালটা একটু কমাই দিলাম। তো যাই হোক, চুলার আগুনটাকে কমাই দিয়ে এখানে কিন্তু আমি একটু অনবরত ভেজে নেওয়ার পর যখন আমার এরকম একটা কালার আসবে তখন কিন্তু আমি এখানে যা অ্যাড করবো। এখন কিন্তু আমাদের নানা ধরনের মশলা লাগবে, যেমন ধরুন যে হচ্ছে জিরা বাটা। তো আমি জিরা বাটা এখানে 1 চামচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো রসুন বাটা। আসলে ফ্রিজে রাখার ফলে এগুলো উঠতে চাচ্ছে না। তো যাই হোক, এখানে একটু রসুন বাটা এবং আমি সামান্য কিছু আদা বাটা দিয়ে দিলাম। তো অবশ্যই এখানে রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা অটল থাকবে। আর যে কোনো ভুনা জাতীয় খাবারে তো এগুলো না দিলে অসম্পূর্ণ। তো যাই হোক, আমি এগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার গুঁড়ো মরিচ। আর গুঁড়ো মরিচটাকে আমি একটু বেশি করে দিলাম, কেননা এই খাবারটা একটু ঝাল হইলে সত্যি আরও অসম্ভব মজাদার লাগে খেতে। তো আমি একটু ঝাল করবো, যার কারণে আমি এখানে ঝাল একটু বেশি দিলাম। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো 1 চামচের মতো, এবং দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। তো ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর আমি এখানে যা অ্যাড করবো তা হচ্ছে লবণ। অবশ্যই লবণটা আমি স্বাদ মতোই অ্যাড করলাম। অবশ্যই আপনারাও বুঝে শুনে অ্যাড করবেন। আমি মনে করি বিশেষ করে যে ব্যাচেলার আপু অ্যান্ড ভাইয়ারা তোমরা যারা আছো, তোমাদের জন্য সুন্দর একটি রান্না। দেখুন কালারটা, আমি একটা পিক তুলেছিলাম, সত্যি এটা ভাইয়া কি, আমি তো আম্মুকে পিক দিয়েছি। আম্মু বলতেছে এটা কী রাঁধতেছ, পরে আম্মুকে বললাম, আম্মু বলতেছে ও তাই বুঝি, এটা তো অসম্ভব মজাদার, আমার বাসায় একটু পাঠিয়ে দিও। আমি বললাম ঠিক আছে ভাইয়া কিংবা আম্মু, তোমরা হচ্ছে বিকাশ নাম্বারটা দিও, আমি পাঠিয়ে দেবো, সমস্যা নেই। বিকাশে পাঠিয়ে দেবো। ওরা তো হাসতে হাসতে বাঁচে না। তো যাই হোক, আমি এখানে এক পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা। অবশ্যই আমাদেরকে কিন্তু গরম মশলাটা অ্যাড করতে হবে এই পর্যায়ে। আর এই গরম মশলাটা কিন্তু প্রত্যেকটা খাবারের অনেক বেশি স্বাদ বাড়ায়। যারা দেন রাঁধুনি আপুরা আছেন আপনারাই ভালো জানেন যে এটা কতটা স্বাদ বাড়ায়। তো অবশ্যই যে সমস্ত রাঁধুনি আপুরা এই গরম মশলাটা খান না, তারা অবশ্যই এই গরম মশলাটা খাওয়ার চেষ্টা করবেন। এটা অত্যাধিক মাত্রায় স্বাদ বাড়ায় তরকারি। তো যাই হোক, একটু পর 15-20 মিনিট পর আমার তরকারি একদম হয়ে এসেছে। আর এটা কতটা মনোমুগ্ধকর খাবার হয়েছে আমি সেটাও এখন আপনাদেরকে উঠিয়ে দেখাবো।
তো সুন্দর একটি খাবার দেখানোর আগে প্লিজ আমার চ্যানেলটিকে ভাইয়া অ্যান্ড আপুরা সাবস্ক্রাইব করে দিন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। যদি নেক্সট টাইমে আমার ভিডিও আরও দেখতে চান অবশ্যই আমি আপনাদের সামনে আবারও ভিডিও হাজির করব। তো অপর পাশে আমি কিন্তু করলা ভাজি করতেছি, ডিম ভুনার সঙ্গে করলা ভাজি কিন্তু একেবারে জমে যাবে খাবারটা। তো যাই হোক, আমি আবারও বলতেছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে কিন্তু সবার আগে আমার ভিডিওটি আপনিই দেখতে পাবেন। তো দেখুন আমি সবশেষে কিন্তু এইখানে ডিমের রেসিপিটা উঠাচ্ছি, এখানে ডিম এবং চিংড়ির রেসিপিটা। আর আমি কি বলবো, আমার জিভে এখনই বানিয়ে এসেছে, কেননা এই খাবারটা আমার এতটাই প্রিয়। মানে আমার তো করলা ভাজি লাগবেই না এই খাবার হইলে, কিন্তু আমার জামাই বলতেছে আমার জন্য একটু করলাও ভাজিও, আর ডিম ভুনার সঙ্গে করলা ভাজি হইলে তো আমাদের দুপুরের এবং রাত্রের খাবারটা হয়ে যাবে। আমাকে রাত্রে কিছু রাখতে হবে না, যার কারণে আমি দুটো তরকারি এখানে রেঁধেছি। আর যে কোনো তরকারি বলুন, আমার হাজব্যান্ড ও আবার একবারের উপর দুইবার খায় না, মানে ও আবার একটু অন্য টাইপের, মানে ওর জন্য একটু একটু করে রান্না করে দিতে হবে। তো যাই হোক, আমি এখানে দেখুন রান্নাটা আমার অবশ্যই আজকে আমার হাজব্যান্ড তো খেয়ে মানে প্রশংসা করতে করতে আমার অন্যরকম অবস্থা করে ফেলবে। তো এই ছিল আমার ভিডিও, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।